তরুণের স্বপ্ন স্কিমের কাজ আবার শুরু হয়েছে। বাংলার শিক্ষা পোর্টাল এবং ইউডিন সিস্টেমের জন্য অথরাইজড পার্সন নিযুক্ত করার কাজ শুরু হয়েছে। এক্ষেত্রে বিদ্যালয়ের প্রধানকে অথরাইজড পার্সন হিসাবে নিযুক্ত করা হবে। অথরাইজড পার্সন নিযুক্ত হওয়ার পর বিদ্যালয়ের প্রধান স্টুডেন্টস বেনিফিশিয়ারি ডেটা সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠাতে পারবেন। কিভাবে বিদ্যালয়ের প্রধানকে অথরাইজড পার্সন হিসাবে নিযুক্ত করা হচ্ছে সেই বিষয়টি আমরা জেনে নেব। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার বিভিন্ন ডিআই অফিস কিংবা ডিআই অফিসের অন্তর্গত বিভিন্ন সার্কেল অফিস থেকে বিদ্যালয়ের প্রধানকে অথরাইজড পার্সন হিসাবে নিযুক্ত করা হচ্ছে। তরুণের স্বপ্ন স্কিম 2025-26-এর জন্য অথরাইজড পার্সন হিসাবে নিযুক্ত করা হচ্ছে। ডিআই বা এসআই এর তরফ থেকে নির্দিষ্ট বিদ্যালয়ের প্রধানকে অথরাইজড পার্সন হিসাবে নিযুক্ত করা হলে বিদ্যালয়ের প্রধান নির্দিষ্ট মোবাইল নম্বরে একটি এসএমএস পাবেন। সেই এসএমএসে একটি লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্ক ওপেন করে সেখানে পরবর্তী কাজগুলি করতে হবে। বিদ্যালয়ের প্রধানকে বাংলার শিক্ষা পোর্টালে তরুণের স্বপ্ন স্কিম এবং ইউডিন সিস্টেমের জন্য অথরাইজড পার্সন হিসেবে নিযুক্ত করা হলে তিনি মোবাইলে কী ধরনের এসএমএস পাবেন আমরা জেনে নেব। ডিআই বা এসআই এর তরফ থেকে বিদ্যালয়ের প্রধানকে অথরাইজড পার্সন হিসেবে নিযুক্ত করা হলে সেক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান এই ধরনের একটি মেসেজ পাবেন। রেজিস্টার করা মোবাইলে এই ধরনের একটি মেসেজ পাবেন। এই এসএমএসে লেখা থাকবে, ইউ হ্যাভ বিন প্রপোজ টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অথরাইজড সিগনেটরি বাই তরুণের স্বপ্ন ফর দ্য পারপাস অফ জেনারেশন অফ ইউডিন। তার নিচে থাকবে একটি লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট পোর্টালটি ওপেন করতে হবে। তার সঙ্গে সঙ্গে এখানে দেওয়া থাকবে খুবই গুরুত্বপূর্ণ তথ্য, সেটি হলো সিক্রেট কোড। এই সিক্রেট কোড ব্যবহার করে নিজেকে অথেন্টিকেট করতে হবে। সুতরাং মোবাইলে এই এসএমএস না এলে পরবর্তী কাজগুলি করতে পারবেন না। ডিআইএসআই এর তরফ থেকে অথরাইজড পার্সন হিসেবে নিযুক্ত করা হলে এই ধরনের এসএমএস পাবেন। এই এসএমএসে যেমন একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই সঙ্গে একটি সিক্রেট কোড দেওয়া থাকবে। পরবর্তীকালে এই সিক্রেট কোড ব্যবহার করে কাজগুলি করতে হবে। আমরা দেখে নেব এসএমএস এর মাধ্যমে আসা এই লিঙ্ক ক্লিক করলে কোন পেজটি খুলে যাচ্ছে। এখানে এই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করলে সঙ্গে সঙ্গে বাংলার শিক্ষা পোর্টালের এই ধরনের একটি অথরাইজেশন পার্সন অ্যাড করার পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে কি কি তথ্য দিতে হবে, তারপর কি করতে হবে। এখানে এই পেজে দেখবেন এখানে কি আছে, অথরাইজড পার্সন। এখানে ইউজার টাইপ এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে HOI সিলেক্ট করতে হবে। তারপর এখানে রেজিস্টার করা মোবাইল নম্বরটি দিতে হবে। এক্ষেত্রে অবশ্যই আধার লিঙ্কড মোবাইল নাম্বারটি দেবেন। তারপর নিচে আছে সিক্রেট কি। এসএমএস এর মাধ্যমে যে সিক্রেট কোড পেয়েছেন সেই সিক্রেট কোডটি এখানে লিখতে হবে। তারপর নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে একটি ওটিপি আপনার আধার লিঙ্কড মোবাইলে চলে যাবে। সেই 6 ডিজিটের ওটিপি এখানে এই নির্দিষ্ট বক্সে লিখতে হবে। তারপর এখানে নিচে সাবমিট অপশান থাকবে, সেই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। অর্থাৎ এসএমএসে আসা লিঙ্কে ক্লিক করলে এই পেজটি ওপেন হবে। তারপর এখানে এই 3টি তথ্য দিতে হবে, সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তাহলেই একটি ওটিপি আপনার আধার লিঙ্কড মোবাইলে যাবে। সেই ওটিপি পরের পেজে লিখতে হবে। ওটিপি লেখার জন্য এখানে এরকম একটি পেজ আসবে। এখানে ওটিপি লেখার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তাহলেই বিদ্যালয়ের প্রধান বাংলা শিক্ষা পোর্টালে তরুণের স্বপ্ন স্কিম এবং ইউডিন সিস্টেমের জন্য অথরাইজড পার্সন হিসাবে নিযুক্ত হয়ে যাবেন। তারপর তিনি পরবর্তী কাজগুলি করতে পারবেন। যার মধ্যে প্রধান কাজ হলো স্টুডেন্ট বেনিফিশিয়ারি ডেটা সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠানো। সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠানোর পর ছাত্রছাত্রীরা নিজেদের আধার লিঙ্কড মোবাইলের মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবে। সুতরাং ছাত্রছাত্রীদের তথ্য সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠানোর আগে বিদ্যালয়ের প্রধানকে অথরাইজড পার্সন হিসেবে নিযুক্ত করা হচ্ছে। কিভাবে নিযুক্ত করা হচ্ছে সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।